হ্যালো বন্ধুরা, সৌরভ আর্ট অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা নতুন ছবি আঁকা শিখতে চাও তাদের কথা মাথায় রেখে আমি তোমাদেরকে বেশ কিছু সহজ সহজ ছবি আঁকার পদ্ধতি বা টিপস দেখাবো, যেগুলো তোমরা প্রতিনিয়ত দেখো বা ফলো করো, তাহলে তোমরা খুব সহজেই ধীরে ধীরে ছবি আঁকা শিখে যাবে। তাহলে আর দেরি কেন, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। তাহলে আজকের এই প্রথম পর্বে কী রয়েছে দেখা যাক। ছবি আঁকতে গেলে আমাদের যে যে উপকরণগুলি বিশেষ প্রয়োজন সেগুলি হলো ক্লিপবোর্ড একটি, পেপার একটি বা ড্রয়িং বুক একটি, 2B বা 4B পেন্সিল একটি, ইরেজার একটি আর শার্পনার একটি। তো এই জিনিস কটা আমাদের ছবি আঁকতে গেলে বিশেষ প্রয়োজন। তো আজকের ক্লাসে যা যা জানবো: রেখা কাকে বলে, রেখা কত প্রকার ও কী কী, সরল রেখা অনুশীলনের কৌশল, সরল রেখা ব্যবহার করে বিভিন্ন মৌলিক আকার অঙ্কন, মৌলিক আকার ব্যবহার করে বিভিন্ন রকম সুন্দর ছবি, এগুলোই আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়। তো তার আগে আমাদের জানতে হবে রেখা কাকে বলে। একটি বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাই এটাকে উভয় দিকে চালনা করা যায়। যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা কোনোটাই নেই, তাকে বলে রেখা। তো রেখা এখন তোমরা দেখে নিয়েছো, এটা হচ্ছে সরল রেখা। তো রেখা হচ্ছে দুই প্রকার, এক সরল রেখা আর বক্ররেখা। তো সরল রেখা কাকে বলে, এবার আমাদের জানতে হবে সরল রেখা কাকে বলে। যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না, অর্থাৎ সোজাসুজি চলে, তাকে সরলরেখা বলে। আর বক্ররেখা যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে, অর্থাৎ সোজাসুজি চলে না, তাকেই বলে বক্ররেখা। তো আজকে আমরা স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখা আঁকা শিখব। তো আমরা স্কেলের সাহায্যে খুব সহজেই সরল রেখা এঁকে ফেলতে পারি। তো স্কেল ছাড়া আমরা কিভাবে সরল রেখা আঁকবো সেটাই আজকে আমরা দেখব। তো আমরা সরলরেখা যেমন খুশিভাবে টানতে পারি, যদি আমরা সোজাসুজিভাবে টানতে পারি, লম্বালম্বিভাবে টানতে পারি। লম্বালম্বি যেমন লম্বালম্বি রেখা টানি তাহলে সেটাকে উলম্ব রেখা হলো, আর এটা সোজাসুজি টানলে আনুভূমিক রেখা বলে। আর যদি আমরা কোণাকুণি টানি তাহলে সেটা তির্যক রেখা। যেমন আলোর প্রতিফলন হিসাবে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। বিভিন্ন সরলরেখার বিভিন্ন কাজে প্রযোজ্য হয়। তো সরলরেখার সাহায্যে আমরা কি আঁকতে পারি সেটা আমাদের আগে শিখতে হবে। যেমন চতুর্ভুজ আঁকতে পারি, আয়তক্ষেত্র আঁকতে পারি, বর্গক্ষেত্র আঁকতে পারি, ত্রিভুজ আঁকতে পারি, আর কি আঁকতে পারি। তো এই চতুর্ভুজ এবং ত্রিভুজে যদি আমি যোগ করি বা মিলিয়ে দিই তাহলে দেখতে পাবো কি, আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের মিলনে একটা ঘর আঁকতে পারি। দেখো খুব সহজেই, খুব মজার বিষয় একটা, যে আমরা খুব সহজেই ঘর এঁকে ফেললাম। এবার আমরা বর্গক্ষেত্রের সাহায্যে আমরা এখানে রাস্তা আঁকতে পারি, ভূমি আঁকতে পারি। এছাড়াও আমরা সরল রেখা টানলাম, এরপর আমরা বক্ররেখা নিলাম, একটি অর্ধবৃত্তের মতো করলাম, দিয়ে একটি নৌকা বানালাম। নৌকার উপরেও আমরা সেই একইভাবে বানিয়ে নিলাম, এবার একটু বক্ররেখা দিয়ে জল বানিয়ে দিলাম। এবার আমরা একইভাবে পালতোলা নৌকা বানাবো, তার জন্য আমরা সরল রেখা নিলাম, তারপরে আবার দুটো সরল রেখা নিলাম, তারপরে এবার ওপরে দুটো সোজা দাগ দিলাম, দিয়ে একটু শঙ্কুর মতো বানিয়ে নিয়ে দেখো আমাদের পালতোলা নৌকা হয়ে গেল।